প্রসিকিউটর তাজুল ইসলাম 1000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। উনিও এখন দালালিতে ব্যস্ত আছে। উনি মিডিয়ার সামনে আগে ফেরেস্তার মতো কথা বলতো। অত্যন্ত পরিতাপের বিষয়, আমি মোহাম্মদ আবুল হাসান, আমি শহীদ শাহরিয়ার হাসান আলভির বাবা। আমার একমাত্র ছেলে শহীদ শাহরিয়ার হাসান আলভি গত আগস্টের 4 তারিখ মিরপুর 10 নম্বরে শহীদ হয়। কোন রাজনৈতিক দল আজ পর্যন্ত শহীদের হত্যাকাণ্ড নিয়ে মুখ খোলেনি। সবাই নির্বাচনের জন্য মরিয়া হয়েছে। এতদিন কোথায় ছিল আপনাদের নির্বাচনের কথা? যখন হাসিনা সেই আধার রাতে ব্যালট বাক্স পূর্ণ করে নির্বাচনের ঘোষণা দিয়েছিল, তখন কোথায় ছিল আপনাদের নির্বাচনের গান? আপনারা তখন কোথায় ছিলেন? আমি জাতির কাছে প্রশ্ন রাখলাম। আজকে শহীদের রক্তের উপর বসে এই যে সরকার, আমাদের সরকার শহীদের রক্তের পরে গঠিত সরকার, অথচ আজকে যারা সরকারে আছে আমাদের মাননীয় উপদেষ্টা মন্ডলী, আমি আপনাদেরকে অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে বলতে চাই, আপনারা শহীদের রক্তের সাথে বেইমানি করতেছেন। আপনারা মনে করি আজকে কি করতেছেন? আপনারা খুনিদের সাথে, আমি মনে করব এই শহীদদের বিচার না হওয়ার পিছনে 2টি কারণ আছে। নাম্বার 1, প্রথম কারণ হচ্ছে আপনারা তাদের সাথে নেগোসিয়েশন করেছেন, আপনারা তাদের সাথে হাত মিলিয়েছেন। পুলিশ প্রশাসন আপনারা দেখেছেন 5ই আগস্টের আগে ঘরে চলে গেছিল, তারা আবার মাঠে আসছে, হয়তো তারা নেগোসিয়েশন করে আসছে যে আমরা এই হত্যাকাণ্ডের বিচার করব না, আমরা এই খুনিদেরকে গ্রেফতার করব না। এইটাই আমরা মনে করতেছি। আজকে এই উপদেষ্টা বাণিজ্য করেও আপনারা হাজার হাজার কোটি টাকা কামাই করেছেন। আমার সন্তানরা রক্ত দিল আর বাণিজ্য করতেছেন আপনারা। আপনাদের এই বাণিজ্য বন্ধ করেন। আমরা কোন প্রহসন দেখতে চাই না। আমরা হত্যাকাণ্ডের বিচার না হবে। ঈদের পরে আমরা ঈদের পরে ইনশাল্লাহ আমরা সচিবালয় ঘেরাও দেবো, আমরা ট্রাইব্যুনাল ঘেরাও দেবো। আপনারা কিছুদিন আগে, 2-1 দিন আগে দেখেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম 1000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। উনিও এখন দালালিতে ব্যস্ত আছে। উনি মিডিয়ার সামনে আগে ফেরেস্তার মতো কথা বলতো।